رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في آية آخر إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء الآية وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر أن الله احتجز التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر من دعا إلى ضلالة فعليه بزرها وبزر من تبعه من غير أن ينقص من أوزارهم شيئا সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, জানার অশেষ অনুগ্রহে আমরা পৃথিবীর সমস্ত রকম কাজ থেকে বিরত থেকে জুমার মসজিদে এসে কিছু আলোচনা করতে পারছি, শুনতে পারছি এবং জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা এসেছি। তো সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষণ হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জানার অশেষ অনুগ্রহে আমরা সুন্দর আল্লাহ প্রদত্ত এই দিন ইসলামকে খুঁজে পেয়েছি। তার উপর শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে বিদআত ও তার ভয়াবহতা। বক্তব্যের বিষয় হচ্ছে বিদআত ও তার ভয়াবহতা। মূল বিষয় শুরু করার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি বলতে চাই। তা হচ্ছে এই যে জুমার মসজিদে এসে আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা নিজেদের মধ্যে হয়তো কথা বলে থাকি। তো শরিয়াতে এর কি নির্দেশ রয়েছে, এটা জায়েজ কি না জায়েজ, সে বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب فقد لغوت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন যে ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমুল জুমআতি, যখন তুমি তোমার বন্ধুকে জুমার দিনে বলবে, কি বলবে, যে আনসিত, তুমি চুপ করো। কোন সময়, যে ওয়াল ইমামু ইয়াখতুবু, সে সময় ইমাম সাহেব তিনি খুতবা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ফাকাদ লাগাউতা, তাহলে তুমি একটি অনর্থক কথা বললে, তুমি একটি খারাপ কথা বললে, তুমি একটি খারাপ কাজে লিপ্ত হয়ে গেলে। বুখারী ও মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জুমার খুতবা চলাকালীন তোমার পাশের কোনো ব্যক্তিকে, তোমার কোনো বন্ধুকে বা কোনো শ্রোতাকে যদি তুমি এই সামান্য কথাটিও বলো যে তুমি চুপ করো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তুমি একটি খারাপ কাজে লিপ্ত হলে, তুমি একটি খারাপ কথা বললে। হাদিস এটাই প্রমাণ করে, এটাই বোঝাচ্ছে যে খুতবা শুনতে এসে হয়তো আমার আপনার পাশে কোনো বাচ্চা বসে থাকে বা কারোর কোনো কারণে আপনার আমার অসুবিধা হতে পারে, সেটা নিয়ে আপনি এটা তাকে বলতে পারবো না যে ভাই তুমি এই কাজটি করো না। কোনো বাচ্চা হলে তাকে এই কথা বলতে পারবো না যে বাবু তুমি এই কাজটি করো না বা তুমি চুপ করো। এই ধরনের কথা যদি আমরা কেউ বলি, তাহলে হাদিস অনুযায়ী আপনি খারাপ কাজে লিপ্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই হাদিসকে মাথায় রেখে আমার আপনার উচিত জুমার খুতবার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা মনোযোগ সহকারে শোনা, নিজেদের মধ্যে কোনো রকম কোনো কথা বলা থেকে বিরত থাকা এবং যেটা শুনলাম সেটা কুরআন এবং হাদিস অনুযায়ী মিলিয়ে সেটা আদৌ শরিয়াতে আছে কিনা, আল্লাহ প্রদত্ত রাসূলের আনিত বিধান কিনা, সেটা আমাদেরকে জেনে যদি সেটা কুরআন এবং হাদিস মোতাবেক হয় সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। অন্যথায় জুমার খুতবা শুনতে আসা আমাদের জন্য অনর্থক হয়ে যাবে।
হয়তো সাময়িক আমি আপনি ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে পারি, কিন্তু জুমার খুতবা শুনে আমি আপনি যেই বার হয়ে যাব, এই কথাগুলো যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন না করার চেষ্টা করি, নিজেদের আমলের মাধ্যমে যদি আমরা বাস্তবায়ন না করি, নিজেদের চলাফেরাতে যদি আমি আপনি বাস্তবায়ন না করি, তাহলে এই জুমার খুতবা আমাদের প্রত্যেক সপ্তাহে শুনতে আসা আমাদের অকাজেই হচ্ছে, ফালতু হচ্ছে, সেটা আমাদের কোনো হয়তো কাজে দিচ্ছে না। তো আমাদের জন্য উচিত হবে যেটা আমরা শুনবো সেটা সেই অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, মূল আমার বক্তব্যের বিষয় যেটা ছিল তা হচ্ছে বিদআত ও তার ভয়াবহতা। বিদআত কি, বিদআত কাকে বলে, কি তার ভয়াবহতা, কি কি কারণে এই সমাজে বিদআত সৃষ্টি হয়, কি তার প্রতিকার, এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে যে যার পূর্বে কোনো নমুনা ছিল না, পূর্বের কোনো নমুনা ছাড়াই নতুন কোনো বিষয়কে সৃষ্টি করা, এটা হচ্ছে আবিধানিক অর্থ, এটা হচ্ছে বিদআতের শাব্দিক অর্থ। বিদআত শব্দটা আমরা অনেক আগে থেকে আমরা এটা শুনে আসছি, তার অর্থটা আমরা আজকে জেনে নেই যে বিদআত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পূর্ব নমুনা ছাড়া নতুন কোনো বিষয়কে সৃষ্টি করা, উদ্ভাবন করা, এটা হচ্ছে বিদআতের শাব্দিক অর্থ। শরিয়াতের পরিভাষায় বিদআত বলা হয়, শরিয়াতের দৃষ্টিতে বিদআত ওটাকেই বলা হয় যে নতুন কোনো ইবাদতকে সৃষ্টি করা, এমন কোনো কথা বলা, এমন কোনো আকীদা পোষণ করা যেটা কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ নেই, যেই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, এটাই হচ্ছে শরিয়াতের পরিভাষায় এটাকেই বলা হয় বিদআত। বিদআতকে বুঝতে গিয়ে যদি আরো একটি কথা বলা যায় তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হবে যে বিদআত ওটাকে বলা হয়, আব্দুল হামিদ ফাইজি সাহেব তিনি বলেন যে বিদআত সেটাকে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালো মনে করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভালো মনে করেননি, সেটা আমি আপনি ভালো বুঝে, সেটা আমি আপনি শরিয়াত মনে করে যদি আগানোর চেষ্টা করি, নিজ জীবনে যদি বাস্তবায়ন করি, তাহলে এটাই হচ্ছে বিদআত। তাহলে সম্মানিত উপস্থিতি, শরিয়াতের পরিভাষায় বিদআত ওটাকেই বলা হয় এমন কিছু কথা বলা বা এমন আকীদা পোষণ করা, এমন ইবাদত করা যেগুলো শরিয়াতের কোথাও উল্লেখ নেই, যেটা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আর না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো কথা, কাজ, আকীদা পোষণ করাই হচ্ছে বিদআত। সম্মানিত উপস্থিতি, এবার আসি যে বিদআত করলে বা বিদআতের কি ভয়াবহতা রয়েছে এই সমাজে বা ব্যক্তির উপরে, সমাজে বা ব্যক্তির উপরে বিদআত করলে যে সমস্ত ভয়াবহর সম্মুখীন আমি আপনি হব বা কি এর ভয়াবহতা বিদআতের, সেগুলো এবার আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বিদআতের ভয়াবহতা একজন ব্যক্তির উপরে যেমন পড়ে তেমন একটা সমাজের উপরেও পড়ে। এমনকি বিদআতের মাধ্যমে দ্বীনের যে আসল বিষয় সেটাও ক্ষতিগ্রস্ত হয় এই বিদআতের মাধ্যমে। প্রথম নম্বর বিদআতের ভয়াবহতা হচ্ছে এই যে বিদআত হচ্ছে কুফরকে সমাজের মাধ্যমে নিয়ে আসে। একটা সমাজ যখন পরপর বিদআতের মধ্যে লিপ্ত হবে, একটা মানুষ যখন পরপর বিদআত করতেই থাকবে, এভাবে সেই ব্যক্তি বা সেই সমাজ আস্তে আস্তে কুফরের মধ্যে পড়ে যাবে, সেই সমাজ সেই ব্যক্তি আস্তে আস্তে কুফরের দিকে এগিয়ে যাবে। এটা হচ্ছে বিদআতের প্রথম নম্বর ভয়াবহতা। নাম্বার 2, বিদআত হচ্ছে অজ্ঞতাবশত আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী কথা বলা। দ্বীনের কোনো একটা বিষয়, সে সম্পর্কে আপনার জ্ঞান নেই, সে সম্পর্কে আমার জ্ঞান নেই, কিন্তু ওই বিষয়ে আমি আপনি এমনভাবে কথা বলছি বা এমনভাবে সেই বিষয়টা মেনে নিচ্ছি বা সেই বিষয়টা আমি আপনি ইবাদতের মধ্যে এমনভাবে প্রবেশ করাচ্ছি দ্বীনের মধ্যে, এটা হচ্ছে বিদআতের একটা ভয়াবহতা। যদিও দ্বীন আমাদের জন্য পরিপূর্ণ, তারপরেও অজ্ঞতাবশত আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলা, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এমন কোনো কথা বলা। নাম্বার 3, বিদআতের মাধ্যমে দ্বীনের মধ্যে এমন সব কথাকে শরিয়াতের অন্তর্ভুক্ত করা হয় যার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেননি। সমাজে এমন অনেক বক্তাকে আমি আপনি দেখতে পাই, এমন অনেক আলেম ব্যক্তিকে আমি আপনি দেখতে পাই যারা এমন এমন কথা বলে শরিয়াতের নামে
যেগুলো শরিয়াতের কোথাও উল্লেখ নেই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুমতিও তিনি দেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার অনুমতি দেয়নি, এমন সব কথাকে শরিয়াতের অন্তর্ভুক্ত মনে করা। শরিয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, সেখানে আমি আপনি যদি শরিয়াতের মধ্যে নতুন কিছু ঢোকাতে যাই, তাহলে এটা অবশ্যই একটি সমাজের জন্য যেমন ভয়াবহতা, একটি ব্যক্তির উপরেও তেমন ভয়াবহ একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর ভয়াবহতা হচ্ছে এটাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, এমন সব বিষয়কে শরিয়াতের মধ্যে ঢোকানো। নাম্বার 4, বিদআতের ভয়াবহতা আরও একটা, যে বিদআতি সুন্নাতকে এবং সুন্নাতের অনুসরণ করাকে অপছন্দ মনে করে এবং সুন্নাতের যারা অনুসারী, কুরআন এবং হাদিসের যারা অনুসারী, তাদেরকে সে ব্যক্তি অপছন্দ করে। তাহলে যেই দিন আমি আপনি আল্লাহর রাসূল থেকে পেয়েছি, যেই দিন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে নাজিলকৃত দিনকে আমি আপনি মানছি, সেই জায়গায় একজন বিদআতি ওই রাসূলের আনা সুন্নাতকে এবং রাসূল যে সুন্নাত আমাদেরকে দিয়েছে, যে কুরআন এবং হাদিসের বার্তা আমি আপনি পেয়েছি, সেটাকে যারাই অনুসরণ করছে, আমরা যদি অনুসরণ করি, তাহলে বিদআতিরা আমাদেরকে এবং সেই রাসূলের সুন্নাতকে অপছন্দ মনে করে, অপছন্দ করে সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী আমল করাও তারা অপছন্দ মনে করে। তাহলে যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন এত কষ্ট করে, সেই দিনের প্রতি আমল করা যদি কোনো ব্যক্তি অপছন্দ মনে করে, তাহলে এটা সেই ব্যক্তির জন্য যেমন ক্ষতিকর, তেমন ওই সমাজের জন্য ক্ষতিকর। যদি কোনো সমাজ এই পথে চলে যে সে সুন্নাতকেও অপছন্দ করে, সুন্নাতের অনুসারীকেও অপছন্দ করে, সুন্নাতের প্রতি আমল করাও সে যদি অপছন্দ করে, এটা অবশ্যই সেই সমাজ ব্যক্তির জন্য ভয়াবহতার কারণ। সম্মানিত উপস্থিতি, বিষয় চলছে যে সমাজের উপরে বা ব্যক্তির উপরে বিদআতের ভয়াবহতা। নাম্বার 5, যে বিদআতির আমল গ্রহণ করা হবে না। একজন মানুষ সে তার জীবন যদি 60 বছর অতিবাহিত করে, সে যদি 15 বা 20 বছর বয়স থেকে সে যদি ইবাদত করা শুরু করে, তাহলে 40 থেকে 45 বছর সে যদি ইবাদত করে আর সে যদি বিদআতের মধ্যে সে লিপ্ত থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তার ওই আমল গ্রহণ করা হবে না। তার দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের আদেশের মধ্যে নতুন কথা সৃষ্টি করলো, যার সাথে এই দিনের কোনো সম্পর্ক নেই, তাহলে এটা হচ্ছে প্রত্যাখ্যাত, এটা হচ্ছে বাতিল, এটা অগ্রহণীয়। তাহলে যেই আমি আপনি ছোটবেলা থেকে, ছোট কাল থেকে, যুবক বয়স থেকে ইবাদত মনে করে বিদআত করে আসছি, সেটা একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা কবুল করবেন না। এটা অবশ্যই আমার আপনার জন্য ভয়াবহ। কিয়ামতের মাঠে আমার আপনার এই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করবেন না। তাই বিদআতের 5 নম্বর ভয়াবহতা হচ্ছে যে বিদআতের আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করবেন না। নাম্বার 6, খারাপ পরিণতি। বিদআত যে ব্যক্তি করবে, যে সমাজ বিদআতের মধ্যে লিপ্ত থাকবে, সেই সমাজ আস্তে আস্তে নষ্টের দিকে চলে যাবে। সেই ব্যক্তি আস্তে আস্তে ভ্রান্তির পথে সে তার জীবনকে অতিবাহিত করবে। ভ্রান্ত দিন বা ভ্রান্তর মধ্যে সেই সঠিক দিন মানতে গিয়ে সে নিজে বিভ্রান্ত হবে, তার সমাজকে সে বিভ্রান্ত করবে। নাম্বার 7, বিদআত থেকে তওবা না করা। একজন ব্যক্তি যখন সে বিদআত করে বা যখন এমন কোনো একটা আমল করছে, সে সেটাকে শরিয়াত নির্দেশক আমল বলেই সে করছে, কিন্তু পরবর্তীতে বা কোনো একটা সময় গিয়ে দেখা যাচ্ছে বা কুরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে গিয়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিদআত, তাহলে ওই ব্যক্তির সে তার থেকে তওবা করবে না। এটাই তো স্বাভাবিক ব্যাপার। কারণ আমি যদি একটা ইবাদত করি, সেটাকে ইবাদত মনে করে, সেটা রাসূলের নির্দেশ মনে করে, তাহলে তার থেকে কেন আমি আপনি তওবা করতে যাব? তো ঠিক অনুরূপ যখন কোনো ব্যক্তি ইবাদতের নামে সে যখন বিদআত করে, তখন তার থেকে তার আর তওবা করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে রুখে দিয়েছেন, রদ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা ইহতাজাযা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। ইন্নাল্লাহা ইহতাজাযা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিদআতকারী থেকে, প্রত্যেক বিদআতি থেকে তাদের তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রুখে দিয়েছেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না সে বিদআত পরিহার করে, যতক্ষণ না সে বিদআত করা ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবাকে কবুল করবে না। তাহলে বিদআতের ৭ম নম্বর ভয়াবহতা হচ্ছে যে বিদআত থেকে তওবা না করা। আর যেটা বললাম যে মানুষ তো ইবাদত মনে করেই তো বিদআতটা করছে, তাহলে সে তার থেকে কেন তওবা করতে যাবে? আর এটাই হচ্ছে বিষয়। যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে তার থেকে সে তওবা করবে না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সে ব্যক্তি তো ইবাদতের নামে বিদআতের মধ্যে লিপ্ত, তো তার ওই ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রহণ করবেন না, আর তার থেকে তার তওবা করাও হবে না। নাম্বার ৮, বিদআতিরা যেটা বোঝে, কোনো একটি বিষয় শরিয়াতের, ইসলামের কোনো একটি বিষয় নিয়ে যেটা বোঝে, অনেক ক্ষেত্রে তাদের ওই বুঝটা উল্টো হয়ে যায়। সেই কারণেই তারা বিদআতটা করে বসে, যার মাধ্যমে সুন্নাতটা তাদের কাছে ধোঁয়াশা হয়ে যায়, যার কারণে তারা সুন্নাতকে বিদআত মনে করে আর বিদআতকে সুন্নাত মনে করে। তাহলে এটা হচ্ছে ৮ নম্বর ভয়াবহতা, সুন্নাতকে বিদআত মনে করা আর বিদআতকে সুন্নাত মনে করা। কোনো একটা বিষয় আমি আপনি যখন বুঝতে পারবো না, আমাদের জন্য উচিত হবে একজন আলেমের সংস্পর্শে গিয়ে সে বিষয়টা বুঝে নেওয়া। অন্যথায় ওই বিষয়টা বুঝতে গিয়ে না বুঝতে পেরে যদি আমি আপনি বিদআতের মধ্যে লিপ্ত হই, যদি আসল বিষয়টা যদি আমাদের কাছে ধোঁয়াশা মনে হয়, তারপরে সেটার সেই অনুযায়ী যদি আমি আপনি আমল করতে যাই, তাহলে এটাই হবে যে আমরা সুন্নাতকে বিদআত মনে করব আর বিদআতকে সুন্নাত বুঝে বসে থাকব। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য একটা ভয়াবহতা। নাম্বার ৯, বিদআতের সাক্ষ্য গ্রহণ করা হবে না। সমাজে কোনো একটি সমস্যার সম্মুখীন হলো, সমাজের কোনো ব্যক্তি, একে অপরের সঙ্গে তারা বিবাদে লিপ্ত হলো, সেখানে আপনি একজন প্রত্যক্ষদর্শী, সেই সমস্যাটা বা সেই ঝামেলাটা যখন হচ্ছিল তখন আপনি স্পষ্টভাবে সেখানে সামনে থেকেই আপনি দেখেছেন, কিন্তু যেখানে ইসলামী শরিয়াত যেখানে চলে সেই জায়গায় আপনার সাক্ষ্য গ্রহণ করা হবে না। এর ক্ষেত্রে সমাজের ভয়াবহতা হচ্ছে এটাই যে যেখানে আপনি একজন প্রত্যক্ষদর্শী, যেখানে আপনি নিজ সৎ চোখে আপনি দেখছেন, তারপরেও আপনার ওই সাক্ষ্য গ্রহণ না করে যে বিচারক, তার বিচারটা উল্টো পাল্টা হয়ে যেতে পারে, এতে সমাজের ক্ষতি হতে পারে। তাহলে এখানে সমাজের জন্য বিদআতের ভয়াবহতা হচ্ছে যে বিদআতকারীর সাক্ষ্য গ্রহণ করা হবে না যে কোনো বিষয়ে। নাম্বার ১০, সুন্নাতের বিরোধিতার, সুন্নাত এটার বিরোধিতা করার কারণে ভ্রষ্টতার মধ্যে লিপ্ত হওয়া। কোনো ব্যক্তি যখন সুন্নাত, রাসূলের আনিত বিধান, রাসূলের হাদিসকে যখন কোনো ব্যক্তি অস্বীকার করবে বা তার বিরোধিতা করবে, তখন সে ভ্রষ্টতার মধ্যে লিপ্ত হবে, সে ফিতনায় পড়বে এবং সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবেও লিপ্ত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, তাদের ভয় করা উচিত, তাদের ভয় করা উচিত যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরোধিতা করে। হতে পারে আন তুসিবাহুম ফিতনা, তারা কোনো ভ্রষ্টতার মধ্যে লিপ্ত হবে, তারা কোনো ফিতনার মধ্যে পড়বে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, বা তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের সম্মুখীন হবে। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, রাসূলের আনিত বিধানকে আমি আপনি যদি না মেনে নিই, তার যদি আমি আপনি বিরোধিতা করি, আল্লাহ রাসূলের আনিত বিধানকে বিরোধিতা করতে গিয়ে যদি আমি আপনি বিদআতে লিপ্ত হই বা যদি আমি আপনি বিরোধিতা করি, তাহলে আমার আপনার ভয় করা উচিত, বা সেই বিদআতির, সেই বিদআতকারীর ভয় করা উচিত, বা যেই সমাজ বিদআতে লিপ্ত তাদের সেই সমাজের ভয় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফিতনা, কোনো ভ্রষ্টতার মধ্যে তারা পড়ে যাওয়া বা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যে তাদের উপরে এসে পড়বে, এই বিষয়ে তাদের ভয় করা উচিত। সম্মানিত উপস্থিতি, তাহলে বিদআতের একটি ভয়াবহতা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের সম্মুখীন হতে পারে। তাই আমাদের জন্য উচিত হবে যদি কোনো বিদআত আমার আপনার মাধ্যমে হয়ে যায় বা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেখানে আমার আপনার সম্মুখে স্পষ্ট, আমার কর্মের বিরুদ্ধে যখন আল্লাহ রাসূলের বাণী আসছে, আমার আপনার জন্য উচিত হবে সেই বাণীর বিরোধিতা না করে
কোরআন এবং হাদিসের সেই দলিল প্রমাণের বিরোধিতা না করে উচিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিধানকে মেনে নেওয়া। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আযাব বা কোনো পরীক্ষা আমাদের সম্মুখে এসে পড়তে পারে, তার থেকে আমাদের দূরে থাকা উচিত। বিদআতের 11 নম্বর ভয়াবহতা হচ্ছে বিদআতি নিজেকে শরীয়তের পূর্ণতা দানকারী মনে করে। কোনো আলেম যখন সে বিদআতের দিকে মানুষকে ডাকে বা কোনো ব্যক্তি যখন সে বিদআত করে, তার দ্বারা এটাই প্রমাণ করতে চাইছে যে আমি হচ্ছি শরীয়তের পূর্ণতা দানকারী। শরীয়ত এখনও অপূর্ণ, তো এই অপূর্ণ শরীয়তকে আমি এর পূর্ণতা দানকারী। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তিনি বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকেও তোমাদের উপরে আমি পূর্ণ করে দিয়েছি। ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে মনোনয়ন করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেখানে বলছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, সেখানে একজন বিদআতি সে নিজেকে এটাই প্রমাণ করতে চায় যে এই শরীয়ত বা এই দ্বীন হচ্ছে অপূর্ণ, তাই আমি এটা পূর্ণ করতে চাচ্ছি। উদাহরণস্বরূপ যদি আমি আপনি নেই, তাহলে ফরজ সালাতের পরে বা যে কোনো সময় যে জামায়াতবদ্ধভাবে দোয়া করা হয়, সেটা যদি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত না হয়, সেই জায়গায় যে ইমাম দোয়া করাচ্ছে বা যে ব্যক্তি এইভাবে দোয়া করছে বা তাতে লিপ্ত হচ্ছে, তারা এটাই মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বা শরীয়তের এই জায়গাটা এখনো অপূর্ণ, তাই এই বিষয়টা আমরা পূর্ণ করছি বা এমন কিছু তারা ভেবে থাকে। তাহলে এটা হচ্ছে যে ব্যক্তির এই ভাবনা, এটাও তার জন্য অনেক ভয়াবহ, বা যে সমাজ এই ভাবনায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তাদের জন্যও এটা ভয়াবহ। বিদআতের 12 নম্বর ভয়াবহতা হচ্ছে যে বিদআতি নিজের ও তার অনুসরণকারীর বোঝা নিজের উপরে চাপিয়ে নেয়। কোনো ব্যক্তি যদি সে বিদআত করে এবং সেই বিদআতের দিকে মানুষকেও ডাকে যে আসো, এটা রাসূলের আনিত বিধান, এটা একটি ইবাদত, আসো আমরা সবাই মিলে এটা করি, তাহলে যে ব্যক্তি নিজে করলো এবং সেই দিকে মানুষকে ডাকলো, ওই উভয়ের বোঝা তার নিজের কাঁধের উপরে চাপবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান দাআ ইলা যালালাতিন ফাআলাইহি বিজরুহা, যে ব্যক্তি কোনো গুমরাহির দিকে ডাকবে, ফাআলাইহি বিজরুহা, তার বোঝা তার উপরেই চাপবে। ওয়া বিজরু মান তাবিআহু, আর তারও বোঝা চাপবে যে এই ব্যক্তিকে অনুসরণ করছে, ওই তার অনুসরণকারীর বোঝাও এই ব্যক্তির উপরে চাপবে। মিন গায়রি আইয়ানকুসা মিন আউজারিহিম শাইয়া, আর তাদের বোঝা থেকে কারোরই কমতি করা হবে না। তাহলে আমি যদি একজন বিদআতি হই আর বিদআতের দিকে যদি আমি মানুষকে ডাকি, আমি নিজেও বিদআত করি আর মানুষকেও সেই বিদআতের দিকে ডাকছে, তাহলে আমার পরিণতি এটাই হবে যে নিজের যে গুনাহ সেটা তো আমার হবেই হবে, আর আমার এই বিদআতের দিকে ডেকে যে আমার অনুসরণ করলো তার গুনাহও আমার উপরে চাপবে। তাহলে যে ব্যক্তি মানুষকে ডাকছে তার হচ্ছে ডবল গুনাহ, আর যে অনুসরণ করছে সে তার নিজের গুনাহ পাচ্ছে। তাহলে বিদআতি যে মানুষকে সেই বিদআতের দিকে ডাকে তার উপরে হচ্ছে ডবল গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি কোনো গুমরাহির দিকে মানুষকে ডাকবে তার বোঝা তার উপরে, আর যে তার অনুসরণ করবে তার বোঝাও এর উপরে, আর তাদের কারোর বোঝা থেকে কারোর কমি করা হবে না। তাহলে যারা বিদআত এখনো করে, যারা বিদআত এখনো ছাড়তে পারছে না, তাদের জন্য উচিত হবে যথাশীঘ্রই বিদআতকে পরিহার করে বিদআত থেকে বাঁচার, না হলে নিজের গুনাহ যেমন নিজের উপরে চাপছে আর তার অনুসরণকারীদেরও গুনাহ সেই ব্যক্তির উপরে চাপছে। বিদআতের 13 নম্বর ভয়াবহতা হচ্ছে এই যে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে। হাউজে কাউসার যেটা আমরা ছোটবেলা থেকেই শুনি, সে বিষয়ে হয়তো ধারণা আমাদের স্পষ্ট নাও থাকতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তিনি একটি জায়গায় পানি পান করাবেন তার উম্মতদেরকে, সেই জায়গায় আর ওই কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে সে আর কখনোই পিপাসিত হবে না, এমন একটি জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদেরকে পানি পান করাবেন। তো সেই পানি থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের পূর্বই তোমাদের আগেই আমি ওই হাউজে কাউসারের কাছে পৌঁছাবো।
মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি তার কাছে আসবে সে পান করতে পারবে। ওমান শারিবা লা ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি পান করবে সে আর কখনোই পিপাসিত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তারপরে একটি দল আসবে আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাকুল, অতঃপর আমারও তাদের মধ্যে একটি পর্দা করে দেওয়া হবে, মধ্যে একটি বাঁধন দিয়ে দেওয়া হবে। ফাকুল, অতঃপর আমি বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারপরে আমি বলবো, কি বলবো, যে ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। ফায়ুকাল, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার পরে এরা নতুন নতুন কত কি সৃষ্টি করেছে দিনের মধ্যে, নতুন কত কথা, কত বিদআত, কত আকীদা, কত ইবাদত তারা সৃষ্টি করেছে নতুন নতুন ভাবে, তা আপনি জানেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, সাহকান সাহকান লিমান গায়্যারা বা'দি, দূরে সরাও বা দূর হোক যারা আমার পরে এই দিনকে যারা পরিবর্তন করেছে বা নতুন নতুন বিষয় যারা এনেছে, তাদের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন যে তাদেরকে দূর করো। সম্মানিত উপস্থিতি, বিদআতের ভয়াবহতা এটা খুব বড় একটি ভয়াবহতা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে তিনি হাউজে কাউসারের পানি পান করাবেন, আর তা হচ্ছে এমন পানি যে ব্যক্তি একবার পান করবে সে আর কখনোই পিপাসিত হবে না, আর যে ব্যক্তি তার কাছে যাবে তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পান করাবেন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পাবেন যে কিছু মানুষের মাঝে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটি পর্দা করে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলবেন যে এরা তো আমার উম্মত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে তিনি চিনতে পারবেন যে এরা হচ্ছে আমার উম্মত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হবে যে হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা দিনের মধ্যে কত নতুন নতুন বিষয় সৃষ্টি করেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হওয়ার সত্ত্বেও তিনি বলবেন যে এমন যারা করেছে, যারা পরিবর্তন করেছে তাদেরকে দূর করাও বা তারা দূর হোক। এটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহতা। তাহলে এটা গেল বিদআতের 13 নম্বর ভয়াবহতা। 14 নম্বর ভয়াবহতা হচ্ছে বিদআত মুসলিমদের ঐক্য নষ্টকারী এবং দলে দলে বিভক্ত হওয়ার একটি কারণ। বিদআত মুসলিমদের ঐক্যকে নষ্ট করে এবং দলে দলে বিভক্ত করে। তার প্রমাণ হচ্ছে আর এমন সব বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লাঞ্ছনা করেছেন। যারা এমন করে, বিদআত যারা করে বা যারা এমন সব কর্মের মাধ্যমে দলে দলে বিভক্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের উপরে বা এমন সমাজের উপরে তিনি লাঞ্ছনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা তাদের দ্বীনের মধ্যে দলাদলি করেছে বা যারা টুকরো টুকরো হয়ে গিয়েছে, দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন। তাহলে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যদি আমি আপনি কোনো বিষয় নিয়ে দলে দলে বিভক্ত হয়ে যাই, দিনের মধ্যে যদি নতুন নতুন বিষয় সৃষ্টি করার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীকে উদ্দেশ্য করে বলছেন তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে যেই নবীকে আমরা অনুসরণ করি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে আমরা অনুসরণ করি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার চেষ্টা করি, সেই আল্লাহ রাব্বুল আলামিন তানার প্রেরিত রাসূলকে তিনি বলছেন যে এমনটা যারা করে, যারা দলে দলে বিভক্ত হয়ে যায়, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আর বিদআত হচ্ছে মুসলিমদের ঐক্য নষ্ট হওয়ার কারণ এবং দলে দলে বিভক্ত হওয়ার কারণ। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো, যদি আমি আপনি এখনো কোনো বিদআতের মধ্যে লিপ্ত থাকি, তাহলে আমাদের জন্য উচিত হবে বিদআতকে পরিহার করা, বিদআত থেকে বেঁচে থাকা। অন্যথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এবং সেই হাউজে কাউসারের পানি আমি আপনি পান করা থেকে বিরত থাকব, বঞ্চিত থাকব, মাহরুম হব। সম্মানিত উপস্থিতি, এগুলো ছিল বিদআতের 14টি ভয়াবহতা। এবার আসি বিদআত কেন একটা সমাজে কেন বিদআতের প্রসার ঘটে বা মানুষ কিভাবে বিদআতে লিপ্ত হয়, তার কয়েকটি কারণ। নাম্বার 1, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে থাকা এবং কোরআন এবং সুন্নাহকে ভালোভাবে না বোঝা, আরবিটা ভালোভাবে না বোঝা, এটা হচ্ছে বিদআতে লিপ্ত হওয়ার প্রথম নম্বর কারণ। নাম্বার 2,
সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী কোরআন এবং হাদিসকে না বোঝা বা সেই অনুযায়ী না চলা। নাম্বার 3, নিজের ইচ্ছা বা নিজের মন যেটা চায় সেই অনুযায়ী দিনকে মানতে চাওয়া, এটা হচ্ছে বিদআতে লিপ্ত হওয়ার 3য় নম্বর কারণ। নাম্বার 4, সন্দেহের সঙ্গে নিজেকে সম্পর্ক রাখা, যে দিনের এই বিষয়টা এমন হতেও পারে বা এমনটা না হয় এমন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো এটাও বলেছেন, আবার হয়তো এটাও বলেছেন। এই যে সন্দেহের সঙ্গে লিপ্ত থাকা বা দিনের কোনো বিষয় নিয়ে সন্দেহের মধ্যে পড়ে থাকা। নাম্বার 5, নিজের বিবেক যেটা বোঝে সেই অনুযায়ী চলা। নিজের বিবেক যেটা বোঝে, আপনি হয়তো ভাবছেন যে আমার বাপদাদাদের থেকে দেখে আসছি এই আমলটা চলছে, আজকের সময়ের আলেমরা কেন বলছে এটা বিদআত। তো এই যে নিজের বিবেককে যে কাজে লাগিয়েছেন, এই বিবেককে কাজে লাগানো, নিজের বিবেক দিয়ে কোনো বিষয়কে বোঝা বা নিজের নিজের বিবেক যেটা বোঝে সেটা নিয়েই পড়ে থাকা, এটা হচ্ছে বিদআতে লিপ্ত হওয়ার আরও একটি কারণ। নাম্বার 6, যারা গুমরাহির দিকে ডাকে, যারা বিদআতের দিকে ডাকে, তাদের অন্ধভাবে অনুসরণ করা, যে আলেম মানুষ, এও আলেম সেও তো আলেম, ও আবার কিভাবে ভুল বলতে পারে, সেও তো এত বছর মাদ্রাসায় পড়েছে, তাহলে ওর কথাটাই না হয় শুনি। তো এই যে অন্ধ অনুসরণ করা বা পক্ষ অবলম্বন করা, এটা হচ্ছে বিদআতে লিপ্ত হওয়ার 6 নম্বর কারণ। নাম্বার 7, বুরে সাথী, খারাপ সাথীর অনুসরণ করা। আপনার সাথী যদি বিদআতি হয় তাহলে আস্তে আস্তে আপনিও বিদআতের মধ্যে লিপ্ত হবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। সম্মানিত উপস্থিতি, এই 7টি কারণ ছিল একটা সমাজে বিদআত কিভাবে সৃষ্টি হয় বা মানুষ কিভাবে বিদআতের মধ্যে লিপ্ত হয়, এই 7টি ছিল তার কারণ। এবার আসি বিদআতের প্রকার এবং তার হুকুম। বিদআতের হুকুম হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন এবং হাদিস নিয়ে যদি আমরা একটু পড়াশুনো করি তাহলে এটা বুঝতে পারবো বিদআত হচ্ছে দিনের মধ্যে হারাম। দিনের মধ্যে বিদআত সৃষ্টি করা বা বিদআত করা, এটা হচ্ছে শরিয়াত অনুযায়ী এটা হচ্ছে হারাম। এবার হারামটা কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে কম হতে পারে, বেশি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নতুনত্ব বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্না কুল্লু বিদআতিন যালালা, কেননা প্রত্যেক নতুন নতুন বিষয় হচ্ছে গুমরাহি। ওয়াকুল্লু যালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি, প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো বা এমন কোনো বিষয় উদ্ভাবন করলো যা এই শরিয়াতের মধ্যে নেই বা আমাদের এই হুকুমের মধ্যে নেই, তাহলে সেটা হচ্ছে অগ্রহণীয়, সেটা হচ্ছে বাতিল। তাহলে এখান থেকে বোঝা যায় যে বিদআতের হুকুম হচ্ছে, বিদআত হচ্ছে হারাম। এবার বিদআতের কয়েকটি প্রকার রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে প্রকাশ্য কুফর। প্রকাশ্য কুফর হচ্ছে এই বা বিদআত করার মাধ্যমে মানুষ যে কুফরির মধ্যে লিপ্ত হয়, সেটা হচ্ছে এইভাবে যে কবরে গিয়ে সিজদা করা, কোনো ব্যক্তির নামে মানত করা, কোনো কবরে গিয়ে সেই কবরস্থ ব্যক্তিকে উদ্দেশ্য করে কুরবানি করা, তাদের কাছে গিয়ে সিজদা করা। এটা মানুষ কিভাবে করে? ইবাদত মনে করেই তো করে। আর এই ইবাদত বা এই বিদআতটাই হচ্ছে প্রকাশ্যে কুফর। তাহলে বিদআতের 1 নম্বর প্রকার হচ্ছে প্রকাশ্য কুফর, কুফরে সারিহ বলা হয় যেটাকে। তাহলে বিদআতের 1 নম্বর যে প্রকার তা হচ্ছে একটা প্রকাশ্য কুফর। দ্বিতীয় প্রকার যে আকীদা বিনষ্টকারী। এমন এমন কিছু বিদআত রয়েছে যেগুলোর মাধ্যমে যে আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, এই আকীদাকে নষ্ট করে দেয়। যেমন আপনি ধরে নিতে পারেন খারিজি, মুরজিয়া বা এমন সব দল, তারা শরিয়াতের দলিল গ্রহণ করার ক্ষেত্রে তারা বিভিন্ন বিষয়ে তারা ভাগ হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে তাদের আকীদাটা নষ্ট হয়ে যায়। তারা রাসূল সম্পর্কে তারা নিজেদের মন গড়া কথা বলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তারা ভ্রান্ত যেসব বিশ্বাসগুলো রাখে, এই বিদআত তারা কিন্তু ইবাদত মনে করেই করে বা তারা দ্বীনের হুকুম মনে করেই করে। এই সব ক্ষেত্রে তাদের আকীদাগুলো নষ্ট হয়ে যায়। তাহলে বিদআতের 2 নম্বর প্রকার হচ্ছে ফিসকে ইতিকাদি, যেটাকে বলা হয়, অর্থাৎ আকীদা বিনষ্টকারী বিদআত। নাম্বার 3, এমন কিছু বিদআত রয়েছে যেগুলো শুধুমাত্র গুনাহ। যেমন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি সারা বছর ধরে সিয়াম পালন করব, এটা হচ্ছে একটা বিদআতের অন্তর্ভুক্ত। সে নেকি মনে করেই করে, কিন্তু এটা রাসূলের নির্দেশ নয়। বা এমন কোনো ব্যক্তি
সে একদম পৃথিবীর সমস্ত রকম কাজকর্ম বন্ধ রেখে এমন নির্দিষ্ট কোনো স্থানে চলে যায়, সেখানে গিয়ে সে বৈরাগ্য জীবনযাপন করে আর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, এটাও হচ্ছে বিদআতের অন্তর্ভুক্ত, এটাও হচ্ছে ইবাদতের নামে এক প্রকার বিদআত। আরও হতে পারে যে কোনো ব্যক্তি জাহিলি যুগে যেটা হতো যে রৌদ্রের তাপে দাঁড়িয়ে থাকা হচ্ছে একটা ইবাদতের অন্তর্ভুক্ত। তো এই ধরনের মনোভাবনা এগুলো হচ্ছে শুধুমাত্র গুনাহস্বরূপ এই বিদআত। তাহলে বিদআতের তিনটি প্রকার, একটা হচ্ছে যে প্রকাশ্য কুফরি, দ্বিতীয় হচ্ছে আকীদা নষ্টকারী বিদআত, তৃতীয় হচ্ছে এমনি গুনাহের মাধ্যমে বা এমনি গুনাহ হয় যে সমস্ত বিদআত করলে। এই তিনটি ছিল বিদআতের প্রকার। আর তাছাড়াও আমরা জানলাম বিদআতের হুকুম হচ্ছে বিদআত শরিয়াতের মধ্যে হারাম। এছাড়াও আমরা জানলাম যে কোনো ব্যক্তি যদি বিদআত করে তাহলে তার মাধ্যমে বা কোনো সমাজ যদি বিদআতের মধ্যে লিপ্ত থাকে তাহলে এখানে একতা নষ্ট হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এসে পড়ার ভয় থাকে। তাছাড়াও আমরা জানলাম যে কোনো ব্যক্তি যদি বিদআত করে বা কোনো জামাত যদি বিদআতের মধ্যে লিপ্ত হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যখন তিনি হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, তখন সেই বিদআতীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি পান করাবেন না, বরং তাদেরকে দূরে সরিয়ে দেবেন, দূরে তাড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত বিদআত থেকে হেফাজত করেন, আমিন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, যেন আমরা সর্বদাই তোমার পক্ষ থেকে প্রেরণ করা বিধান, রাসূলের আনিত বিধানকে যেন আমরা পরিপূর্ণভাবে নিজ জীবনে আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ওগো আল্লাহ, পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো যেন আমরা মুমিন মুসলিম হয়েই যেন আমরা বেঁচে থাকতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ওগো আল্লাহ, পৃথিবী থেকে যখন আমরা বিদায় নিব, আমাদের যখন মৃত্যু হবে, আমাদের যেন ইমানি অবস্থাতেই যেন আমাদের মৃত্যু হয়, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ওগো আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আমিন। ওগো আল্লাহ, আমাদের মধ্যে যারা কবরে চলে গিয়েছে তাদেরকে তুমি ইল্লিয়িনে জায়গা দান করো, তাদেরকে তুমি শান্তিতে রাখো, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.